নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন তাহলে আমার বিনম্র অনুরোধ থাকবে 13,000 ইস্টবেঙ্গল সমর্থক যেভাবে আমাকে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন, আশীর্বাদ করেছেন, বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিয়ে আপনি আমাকে আশীর্বাদ করুন। আমরা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য নিবেদিত প্রাণ। চলে আসি মোহনবাগান ক্লাবের এই মুহূর্তে উদ্দেশ্যটা কি। তারা বড় দল, চিরকালই বড় দল ছিল অবশ্য। তাদের এই পাকা ধানে মই দিয়েছিল লাল হলুদ। অনেক পরে সৃষ্টি হয়ে প্রত্যেকটা প্রতিযোগিতায় তাদেরকে যেভাবে নাস্তানুবুদ করেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু হঠাৎ করে কোনো একজন বিনিয়োগকারীকে তারা পেয়ে গেছেন, তার নাম সঞ্জীব গোয়েঙ্কা। সিএসসির মিটার বাড়িয়ে দিয়ে জনগণের টাকা শুষে তিনি টাকা এদিক ওদিক খরচা করেন। মোহনবাগান ক্লাবেও তিনি বেশ বড় অঙ্কের টাকা ঢেলে দিয়েছেন। তার নাকি প্যাশন। আদৌ তিনি প্যাশন না ব্যবসায়ী? তিনি কি যে চান? তিনি কখনো এটিকে, কখনো মোহনবাগান, তার আগে ভিক্ষার ঝুলি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন। ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের নিয়ে আমাদের অনেক রকম সমালোচনা থাকতে পারে, কিন্তু ভিক্ষার ঝুলি ইস্টবেঙ্গল ক্লাব প্রত্যাখ্যান করেছিল। তার কোনো উপায় ছিল না। ফুটবলে অনুপ্রবেশকারী অনেকটা ওই বাংলাদেশ থেকে যেমনি ওই তার কাটা বেড়া ফেরা পেরিয়ে হ্যান ত্যান করে অনুপ্রবেশায় গরু টরু, ওনাদেরই মতো তিনি অনুপ্রবেশ করে মোহনবাগান ক্লাবে ঢুকে গেছেন। তার পয়সা আছে, এর বাইরে তার কি আছে? আসলে তার কিছুই নেই। পৈতৃক সম্পত্তি তিনি উপভোগ করছেন এই মুহূর্তে। খুব ছোট্ট কথায় বলতে গেলে তারই মধ্যেখানে আপনাদেরকে একটা কথা আমাকে অতি অবশ্যই বলতে হবে, যে ওই যে ফুটবলারটা আপুইয়া, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তাকে নিতে পারেনি। একদম পুরোপুরি যদি বলি অর্থনৈতিক কারণের জন্যই নিতে পারেনি। মোহনবাগান তার রেটটাকে এমন জায়গায় বাড়িয়ে দিল। একটা সত্যি কথা বলুন তো বন্ধু, আমি আপুইয়ার ফুটবল বোধের প্রতি, ফুটবল জ্ঞানের প্রতি, স্কিলের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সামনে বলবো, এত বড় ফুটবলার কি তিনি? আমার কিন্তু মনে হচ্ছে না। জানি না, আপনারা বিদগ্ধ, আপনারা অনেক বেশি জানেন, অনেক বেশি বোঝেন, আপনারা বলতে পারবেন। আসলে ইস্টবেঙ্গল ক্লাব যাতে ওই ফুটবলারটাকে না পায় তার জন্য মোহনবাগান তার রেটটা বাড়িয়ে দিল। হ্যাঁ বন্ধু, এরকম হয়। এই মুহূর্তে চলছে অপারেশন সানশাইনের আরেকটা কোনো কিছু, হকার উচ্ছেদ অভিযান, ওরকমই একটা কিছু এই সঞ্জীব গোয়েঙ্কা করতে চেয়েছেন। আলটিমেট তিনিও মনে হয় হকারই বোধ হয়। ছেড়ে দিন বন্ধু। সব থেকে বড় খবরে চলে আসি, যে একের পর এক চমক ইস্টবেঙ্গল ক্লাব দিয়ে চলল। কর্মকর্তারা দাবি করেছেন যে এবারের দলটা সর্বোত্তম। এখনো পর্যন্ত আমি ভারতীয় ফুটবলারদের সম্পর্কে বিশদ তথ্য এখন অব্দি প্রকাশ্যে আসেনি। আমি জানি না, এ কথাটা বলছি না, প্রকাশ্যে আসেনি, কেউ জানে না। যদি কেউ বলে থাকে তিনি ডাহা মিথ্যা কথা বলছেন। বিদেশি ফুটবলার ক্ষেত্রে 5 জন বিদেশি ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালি চূড়ান্ত করেছে। একজন বিদেশি বাকি আছেন, তিনি জর্ডান এলসি। তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন অব্দি আসেনি, আসা সম্ভব নয়। তার কারণ আমরা ধরেই নিতে পারি যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব কোনো 5 তারা হোটেলে নীতিগত নাটকীয়ভাবে, আনুষ্ঠানিকভাবে তাদের দলটা ঘোষণা করে ফেলবে। 5 জন যে বিদেশি, তাদের নামটা একবার আপনাদের সামনে উচ্চারণ করে ফেলি। মাদিও তালাল, সঙ্গে রয়েছেন সাউল ক্রেসপো, আছেন ক্লেটন সিলভা, আছেন দিমিত্রেশ এবং হিজাজি মাহির। এদের প্রত্যেকের সঙ্গে ইস্টবেঙ্গল মোটের ওপরে, আমি লম্বা চুক্তি কথাটা বলবো না, 1টা বছর ক্লেটন সিলভা আর বাকি ফুটবলারদের সঙ্গে কিন্তু মোটের ওপরে ইস্টবেঙ্গল ক্লাবের 2টো মরশুমের চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। মোহনবাগান অনেক চেষ্টা করেছিল, আসলে তাদের দরকার হিজাজি মাহিরকে দরকার ছিল না, তাদের দরকার ছিল হিজাজি মাহিরের রেট বাড়িয়ে যদি হিজাজি মাহিরকে শেষ পর্যন্ত লাল হলুদ শিবির থেকে সরিয়ে দেওয়া যায়। দুঃখিত মোহনবাগান সমর্থক, আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করেই জানাই, আপনারা পারলেন না। আসলে পয়সা দিয়ে বন্ধু সবকিছু হয় না, ইমোশন আসে। কোনো একদিন আপনাদের মধ্যেও বন্ধু ইমোশন ছিল, আজকে আপনার বাক্সবন্দি একটা কৃত্রিমতার মধ্যে পড়ে গেছেন। সেখানে আপনাদের কে যে চালনা করছে, হ্যাঁ আবেগ অবশ্যই আপনাদের সবুজ মেরুনের জন্য আছে, পালতোলা নৌকা বাহিনীর জন্য আছেন। সে আবেগটাকে ভরসা করে টিকিট কেটে আপনারা হয়তো যুব ভারতের ক্রীড়াঙ্গন ভরান, কিন্তু ওটুকুই বন্ধু। ক্লাবটা বোধহয় আর আপনাদের নেই, ওটা সঞ্জীব গোয়েঙ্কার হয়ে গিয়েছে।
তিনি সুইচ চালালে পরে আলো জ্বলে, নচেত চলে না। কথাটা বলতে ভীষণ খারাপ লাগছে। শতাব্দী প্রাচীন মোহনবাগান সম্পর্কে আমার মতো একজন অজ্ঞ এরকম কথা বলছি, আমার নিজেরই ছোট নিজেকে মনে হচ্ছে, আমাকে ক্ষমা করবেন। তবে একটা সত্য কথা আজকে বলতে বাধ্য হচ্ছে বন্ধু, আপনারাও এই বিষয়গুলোকে নিয়ে ভাবুন, প্রতিবাদে উত্তাল হন। আইএসএল জিতলেন একবার কাপসিল জিতলেন, হয়ে গেল। আপনাদের সবুজ মেরুনের ঐতিহ্য কি এখনো পর্যন্ত বজায় আছে? সেখানে দেখুন ইস্টবেঙ্গল ক্লাবের কথা, আমি ইস্টবেঙ্গল সমর্থক হয়েই বলছি। বলবেন যে আপনি তো নিরপেক্ষ নন, তাই জন্য এরকম কথা বলছেন। নিরপেক্ষতার সংজ্ঞাটাকে আমাকে দয়া করে শিখিয়ে দেবেন। আজকে সত্য কথা বলতে পারি, অত্যন্ত স্বল্প ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব তাদের ৬ জন বিদেশিকে নিয়েছে। একজনকে তো আপনাদের মুখের গ্রাস ছিনিয়ে নিল। আসলে হিজাজি মাহেরকে মুখের গ্রাস বললে একটু ভুল হয়ে যাবে, তাকে আপনারা পেতে চাননি। আপনারা চেয়েছিলেন যে ইস্টবেঙ্গল থেকে ছিটকে নেব। আপুইয়াকে নিয়ে যে নাটকটা বন্ধু আপনারা করলেন, দরকার ছিল না। উনি অত বড় মানের কিন্তু ফুটবলার নন। এবং একই সঙ্গে বলি, আপনাদের দলে ওনার রিজার্ভ বেঞ্চে জায়গা হবে। আসলে আপনাদের দলটা বন্ধু, সেখানে আবেগ নেই, ঐতিহ্য নেই, আছে কি অর্থ। ইস্টবেঙ্গল ক্লাব দলের মধ্যে অর্থটারই একমাত্র অভাব। অর্থের জন্য ইস্টবেঙ্গল ক্লাব বন্ধু গত কয়েকটা বছর আপনাদের সঙ্গে ঠিকঠাক মতো করে পাল্লা দিতে পারছে না। তবু তো দিয়েছে এবারে, পরিসংখ্যানটা দেখে নিন না। আমি আপনাদের সমালোচনা করার জন্য ভিডিওটা করছি না, আপনাদের সমালোচনা করার সুযোগ দেওয়ার জন্য করছে না, বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। সঞ্জীব গোয়েঙ্কা ক্লাবটা নিয়ে নিল, এখনো সময় আছে বন্ধু, প্রতিবাদে গর্জে উঠুন। শতাব্দী প্রাচীন মোহনবাগান আপনাদের ছিল, আপনাদের থাকবে, কোন একটা ব্যক্তি বিশেষের দ্বারা পরিচালিত হবেন না। জয় ইস্টবেঙ্গল কথাটা আপনারা বলবেন না, লজ্জিত হবেন। তবে আজকে আমি জয় মোহনবাগান বলেই ফেললাম, তার কারণ আপনাদের উদ্বুদ্ধ করাটাও একজন ফুটবল প্রেমী হিসাবে আমার কর্তব্য।